গণ অধিকার পরিষদের সিনিয়র নেতা জনাব ফারুক হাসান ভাই একটা অতিথি হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিলেন। সেটা বিপ্লবী সংগঠন নামে একটা প্রোগ্রাম। সেখানে ফারুক ভাইয়ের উপরে অমানবিক একটা হঠাৎ করে কিছু জঙ্গি গোষ্ঠীর মতো একটা আচরণ করেছে। কিছু লোক হঠাৎ করে কুচুকরি একটা মহল ফারুক ভাইয়ের গায়ে হাত দিয়েছে। আমরা যেটা তীব্র নিন্দা জানাই। আগামী 24 ঘন্টার ভিতরে যদি তাদের গ্রেফতার করা না হয়, আমরা পরবর্তীতে এটার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা গণ অধিকার পরিষদ শিবচর উপজেলা কর্তৃক আয়োজিত মশাল মিছিলে আমরা উপস্থিত হয়েছি। এখানে আপনারা জানেন যে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার আপনার বিপ্লবী একটি পরিষদ নামে একটি নব্য সংগঠনের প্রোগ্রাম ছিল। সেখানে আমাদের অতিথি হিসাবে ফারুক হাসান গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতিকে নিমন্ত্রণ করা হয় এবং কি সেখানে তিনি বক্তৃতা প্রদান শেষে যখন তিনি বের হয়, ঠিক তখনই সেই বিপ্লবী পরিষদের কিছু নেতা তার উপরে হামলা করে এবং কি তাকে ছুরি দিয়ে কপালে আপনার আঘাত করে এবং রক্তাক্ত করে। আপনারা জানেন এর প্রতিবাদে আমাদের গণ অধিকার পরিষদ আজকে বিকেলেও আমরা একটা প্রতিবাদ সমাবেশ আয়োজন করি কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা আসলে যেই ঘটনা গতকালকে যেটা ঘটেছে সেই ঘটনার আমরা শিবচর উপজেলা মাদারীপুর জেলা থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা আরো জানেন যে বিগত 5ই আগস্টের আগে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার কর্তৃক এভাবেই মানুষের যেই মৌলিক যে অধিকার বা মানুষের কথা বলার যে অধিকার সেটি তারা কিভাবে হরণ করেছিল। এখন সে একই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে মানুষজন আসলে তার বাক স্বাধীনতা কিভাবে প্রেরণ করবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা তাদের শাস্তি দাবি জানাচ্ছি। পুলিশ প্রশাসন যারা আছে তারা অবশ্যই দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, এটাই আমাদের দাবি। অতএব আমরা আজকে এখানে মশাল মিছিলে আয়োজন করেছি। এখানে আজকে আমাদের এখানে উপস্থিত আছে শিবচর উপজেলার গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ এবং মাদারীপুর জেলার নেতৃবৃন্দ। মাদারীপুর জেলার সভাপতি এখানে উপস্থিত আছেন এবং শিবচর উপজেলার সভাপতি এখানে উপস্থিত আছেন। আমরা আজকে এখানে স্বল্প পরিসরে এখন বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করব জেলার সভাপতি গাউস মিতা ভাইকে। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশের অধিকার। ফারুক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। বিনুরের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। গাউস ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত 16 বছর আমাদের দেশের সাধারণ মানুষের উপরে নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছিলেন নুরুল হক নূর। আপনারা দেখেছেন যে নুরুল হক নূরের উপরে কতবার নগ্ন হামলা চালানো হয়েছে। আমাদের বিবি দমে যায়নি, আমরা দমে যাইনি। আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব। আপনারা জানেন যে 2 দিন আগে কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের কেন্দ্রীয় নেতা ফারুক হাসানের উপরে যেই হামলা চালানো হয়েছে, সেই ফাঁসিবাদ শেখ হাসিনার আমলে যেভাবে হামলা করা হতো, এই নব্য একটা সংগঠন কয়েকদিন আগেই তাদের আবির্ভাব হয়েছে। তারা আমাদের ফারুক হাসান ভাইয়ের উপরে হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, আমাদের হামলা মামলা করে দমানো যাবে না। আমাদের সংগঠনের জন্ম এই রাজপথ থেকেই জন্ম হয়েছে। আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনের থেকে বিপি নুরুল হক নূরের জন্ম হয়েছে। অনেকবার এই স্বৈরাচার শেখ হাসিনার এই লালিত পালিত গুন্ডারা অনেকবার হামলা করেছে, কিন্তু আমাদের নেতা দমে যায়নি, আমরাও দমে যাইনি। আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আগামী 24 ঘন্টার মধ্যে প্রশাসনের কাছে আমরা বলতে চাই, তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে এই ভিডিও দেখে দেখে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় আনতে। অন্যথায় আমরা আগামীতে সারা বাংলাদেশ ব্যাপী বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আপনারা জেনে থাকবেন যে আমরা সবাই আওয়ামী লীগ সরকার আমাদের উপরে কেন অত্যাচার করেছে। বিপি নুরুল হক নূর আপনারা জানেন আপামর জনগণের পক্ষে কথা বলেছে, নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেছে। সবসময় এই নির্য
হয়েছে। এজন্য আমরা বলতে চাই, আপনারা যা ভেবেছেন তা না, আমরা কিন্তু এদেশে ভেসে আসিনি। এদেশে আমাদের জন্ম, এই রাজপথ থেকে আন্দোলন করে আমাদের জন্ম। অতএব আমাদেরকে এত সহজে দমানো যাবে না। সাবধান হয়ে যান, আওয়ামী লীগ সরকার কিন্তু এই দেশে থাকতে পারেনি। শেখ মুজিবের কন্যা সে বলেছিল যে আমি শেখের বেটি, এই দেশ থেকে পালিয়ে যাব না। আপনারা দেখেছেন আল্লাহর যে হুকুম সেটা পালন হয়েছে। আল্লাহ চাইছেন তো এই দেশ থেকেই তাকে তাড়িয়ে দিয়েছেন। এজন্য সাবধান হয়ে যান। আমরা প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারা তাদেরকে আইডেন্টিফাই করে অতি দ্রুত আপনারা আইনের আওতায় আনুন। এ বলে আমরা আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আমরা আমাদের এই আজকের সমাবেশ শেষ করিতেছি। আসসালামু আলাইকুম।